সোমবার নিরামিষ। মামনি গাইজ গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর 9টা মানে তোমরা বুঝে গেছো যে 9টা মানে তাদের এরা ঘুম থেকে উঠে গেছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:30, তারও আগে উঠেছি। উঠে ঘরে A to Z কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন বানাচ্ছি চা। হ্যাঁ, একটা কাজ শুধু বাকি আছে, বাইরেটা ঝাড়ু দেওয়া, বাদ বাকি সব কাজ হয়ে গেছে। আর এখন বানাচ্ছি চা। আমি আর মামনি চা খাবো। এমনকি আমি চুলফুল বেঁধে বেঁধে রেডি আছি। আজকে ভেবেছি রেডি হয়ে ব্লগ বানাবো। সবসময় তো পাগলির মুখ থেকে ব্লগ বানাই। আর এখন বর্ষাকাল, যেহেতু অন্য যে কাজটা করতে সেখানে যেতে পারছে না, তখন অন্য কাজে যাচ্ছে। তো এখন সকাল সকাল উঠে ও কাজে বেরিয়ে যাচ্ছে, মানে ও 7টার সময় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কালকে আমি আরও সকালে উঠে ওকে টিফিন বানিয়ে দেবো। আজকে যেমন টিফিন বানাতে পারিনি, তো এদিকে চা বানাতে তোমাকে দেখাচ্ছি। আর আমাদের ঘর জল জমে গেছিলো, আমি এখানটায় জল দেখো এখনও জল আছে। জল জমে এখানটায় আমি আবার এখানটায় মুছে মুছে কাপড় দিয়েছি। কি অবস্থা বলো। সব কমপ্লিট হয়ে গেছে এই ঘরে। A to Z কাজ গুছানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চা, তো চাও কমপ্লিট। এবার চা নামাবো, আমি মামনি চা খাবো। তো এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে সোমবার, আগের সোমবার নিরামিষ খেয়ে উঠতে পারিনি, আমার আমিষ খাওয়া হয়ে গেছিলো। তো ভেবেছি না, দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবারটা চেষ্টা করবো নিরামিষ খাবার। তো এখন বাজে সকাল 10টা, আমার ঘড়ি 20 মিনিট ফাস্ট। তো এখন মামনির জন্য যেটা ছিল কালকে বানিয়েছিলাম মোগলাই, ওটা মামনিকে গরম করে দিয়ে দিয়েছি। আর আমি এখন একটু আলু চচ্চড়ি মুড়ি দিয়ে খাবো, একটু চা করে। চা সকালে কিছু চাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে এত অল্প করেছে, অল্প কিন্তু খুবই সুন্দর চাটা খেতে হয়েছে। তো এখন মামনি কাটছে আলু চচ্চড়ি। ঠিক আছে, আলু চচ্চড়ি মুড়ি দিয়ে খাবে। তুমি খাবে মামনি? এখন মামনি ঘুম থেকে দেখি মুখটা, সবে ঘুম থেকে উঠেছে, এই দেখো ভুলে গেছে মুখ সব। তো বন্ধুরা, আমার এখন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটু ল্যাপটপে বসবো। আর বাদ বাকি তো সব কাজই বলেছিলাম সকালে কমপ্লিট হয়ে গেছে। আর বরকে ফোনও করেছিলাম, বললো ভালো মোটামুটি হচ্ছে। সো এখন মামনি চান করছে, পুজো টুজো দেবে। তো চলো আমি ল্যাপটপে ফাটাফাটি কাজটা একটু শিখছি কাজ। কী কাজ তোমরা জানোই সেটা। এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মামনি প্রসাদ তুলবে। আর আজকে মামনি বলছে ঠাকুরকে ভোগ দেবে, কিন্তু দিয়ে উঠতে পারিনি, কারণ ভোগের সব বারান্ত কালকে আনবো। মুগের ডাল, ভাত, আলু ভাতে, আর কি পটল ভাজা, বেগুন ভাজা। ও আজকে সোমবার, আমার নিরামিষ। সবাই নিরামিষ খাবে, কেন খাবে না? একদিন নিরামিষ খাবে মরে যাবে। ভাতটা তো ছোঁয়াছুঁই ছিল। কোন ভাতটা? ভাতটা ফ্রিজের ভাতটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। কেন? খেয়ে না, আজকে সামনের সপ্তাহে একদম পুরো ভোগের রান্না ভঙ্গ কিচ্ছু না, মনে খেয়ে ভাতগুলো। তো এখন খেতে বসলো, তো জল ভরে নিয়ে করে দিয়েছে। তো দেখি ভাতে কী কী এখন দেখাচ্ছি। ভাত দিয়ে দিয়েছে, ভাত, বেগুন ভাজা, এটা তেতো, এটা হলো আলু চোখা, এটা হলো ডাল। আর মামনি কি নিয়েছো? সেম নিয়েছে, কিন্তু মামনি খাবে। যা পড়ছো তুমি? সত্যি হঠাৎ করে পড়েছে, পাটা মুচকে, ভাগ্যিস মাথা পাতা ফাটেনি বলো। তো বিছানাটা অগোছালো আছে, তো একটু বিছানাটা গুছিয়ে নিই, তারপর একটু চা বানাবো, চা খাবো। চা নিয়ে বসে গেছি। আর এখন বাজে 7টা। তো চলো না গিয়ে খেয়ে আসি। মামনি কথা বলছে নিজের ফ্রেন্ডের সাথে। ঠিক আছে। বর ঘরে এসে গেছে। সো এখন সময় ডালের পুরিটার জন্য ডাল রেডি করেছি, আলুর দমের জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এখন করবো মশলা, আলুর দমের মশলা আর আটা মাখা বাটিয়ে। তো চলো ফটাফট করে নিই।